সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই অফবিট নর্থ বেঙ্গল ব্লগ। আজকে আমি তোমাদের সাথে অফবিট নর্থ বেঙ্গল ব্লগের সেকেন্ড এপিসোড শেয়ার করছি, যেখানে আগের এপিসোডে তোমাদের দেখিয়েছিলাম যে এই অদ্ভুত সাংঘাতিক রাস্তা পেরিয়ে আমরা ফাইনালি লামাহাটা ফার্মসে এসে পৌঁছালাম। আজকে তোমাদেরকে দেখাবো একটা হিডেন জেম, মানে নর্থ বেঙ্গলে যারা অফবিট পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট এই লামাহাটা ফার্মস। তোমরা একবার জাস্ট ঘুরে এসো। আজকে আমি তোমাদের ওখানে থাকার এক্সপিরিয়েন্স শেয়ার করব। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, ওখান থেকে গ্লাস কটেজের যে 180 ডিগ্রি ভিউ, ও মাই গড, ওফ কি নেই এই ফার্মসে। একসাথে তোমরা পাবে কাঞ্চনজঙ্ঘা, তার সাথে পাবে সুইমিং পুল আর গ্লাস কটেজ। তোমরা যারা একদম অফবিট পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট এই প্লেসটা। আসতে কিন্তু খুব কষ্ট, বাট আসার পরে যে ফিলটা একদম নেচারের মধ্যে, সেই ফিলটা তোমরা নিতে পারবে। নিচে দিয়ে চল। হ্যাঁ, এখানে একজন টেন্ট রেখে গেছে আমাদের থাকার জন্য। চ থাকবি, চ। কি বাবা রে, এখানে পোকামাকড় একদম কোবরা চলে আসবে। ওরা বলবে কি ভালো একটা পেয়েছি ছবল মারার জন্য। মানে কি যে বলবো তোমাদের, এত সুন্দর লাগছে, মানে আমি মুগ্ধ হয়ে দেখছি। এরকম এক্সপিরিয়েন্স এর আগে কখনো হয়নি। প্রচুর জায়গায় ঘুরেছি, বাট আমরা বুক করেছি দুটো কটেজ। সুন্দর একদম 180 ডিগ্রি ভিউ পাবে, পুরো গ্লাস রুম কটেজ। দারুণ দারুণ। দেখো তোমাদের কটেজের বাইরেটা দেখাচ্ছি। এই তো দেখো, ওই যে গ্লাস কটেজ। सुपर। थोड़ा थोड़ा दिख रहा है कंपनी में, थोड़ा थोड़ा दिख रहा है। क्या दिख रहा है? वाओ वाओ, सुपर है। কেমন? সুপার। দুদিন বেশ ভালোই লাগবে। জায়গাটা খুব সুন্দর, মানে মানে বেশ। ये पूरा पूरा গ্লাস কটেজ। কালকে সকালবেলায় এরকম গ্লাস সরিয়ে ভিউটা দেখো। শর্মা। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই ব্যালকনিটা, মানে মেন যে ব্যাপারটা। আর আমি ক্যামেরাতে দেখাতে পারছি না, বাট কাঞ্চনজঙ্ঘাকে হালকা করে দেখা যাচ্ছে, একদম হালকা করে। এই হচ্ছে ওয়াশরুম। হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, ডাইনিং এরিয়া, বুফে। দেখি সর মেনুতে কি কি আছে। আরে পুরো দিতে হবে না, চিকেন। ওটা কি? ভাত, চিকেন, নিয়ে নেবো না। সবজি আছে, পটলের সবজি। মাপাই ভাত নিয়ে নে। দেখ দিয়ে দিচ্ছি মাপাই। ডাল না করছি। লাঞ্চে আছে ভাত, ডাল, একটা আলু পটলের সবজি, আর একটা কিছু উচ্ছের সবজি আছে, আর চিকেন আছে, স্যালাড আছে, পাঁপড় আছে, আলু ভাজা আছে। কিন্তু আর অ্যাম্বিয়েন্সটা তার সাথে অপূর্ব। মামা এনে আলু বেছে নে, আলু আর
নে কমলিকা খেতে বসে গেছে। আমার খিদে পেয়েছে, ফালতু বকলে এখন আমার হবে না, বহুত খিদে পেয়েছে। তুই কি দিয়ে খাচ্ছিস ভাত? উচ্ছের সবজি দিয়ে। Do you hear that? My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of feeling all FOMO, babe. I don't even care if we stay home. Put our to-do list on ice. Crank the AC to 79 and make a little island right here. এই হচ্ছে আমাদের লামাহাটার আজকে স্টে। দেখো কি সুন্দর রুমটা, চারিদিকটা সুন্দর, একদম উডেন কটেজ আর গ্লাস রুম। এটা গ্লাস রুম কটেজ, মানে পুরো 180 ডিগ্রি গ্লাস ভিউ পাবে তোমরা। আর এখান থেকে বেরোলেই একদম কাঞ্চনজঙ্ঘা, আমরা যেটা বিকালে হালকা হালকা দেখতে পেয়েছি। এটা হচ্ছে 4 বেডেড রুম। এখানে একটা সোফা কাম বেড আছে আর একটা কুইন সাইজ বেড আছে। পাশে এরকম টি টেবিল রয়েছে, সুন্দর ল্যাম্পশেড রয়েছে, কিন্তু পাখা নেই, কারণ পাখা এখানে লাগবে না। একটা স্ট্যান্ড ফ্যান দিয়েছে, বাট এখানে প্রচণ্ড ঠান্ডাই লাগছে, পাখা লাগবে না। এখানে একটা সুন্দর টেবিল আছে, এখানে বালিশ কম্বল এক্সট্রা দিয়েছে। আর মেন হচ্ছে রুমটার ইউএসপি হচ্ছে এই গ্লাস ভিউটা, কিন্তু এখানে খুলে পুরোটা ওপেন হয়। মামা এটা খুলে দেখা, পুরোটা ওপেন হয়। সকালবেলা তোমাদের দেখাবো আর একবার, পুরোটা ওপেন হয়, পুরোটা। আর বাইরের এই বারান্দাটা, কিন্তু মামা বারান্দাটা এমন করেছে, এখান থেকে তো বাক্সিং হয়েছে, এখানে এসে বসে থাকবে। দেখো এখান থেকে পুরো আছে, পুরো খোলা। ওখানে নীলদের বাড়ি। সারাদিন বাদে এবারে আমরা একটু ফ্রেশ হচ্ছি। সারাদিন আজকে কিন্তু স্নান করিনি, তাই জন্য মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুচ্ছি। সেই কালকে বাড়ি থেকে বেরিয়েছি না, সকালবেলা আজকে ট্রেনেতেও মুখটা ধুয়েছিলাম, ব্যাস ওটাই। ভালো করে মুখ ফুক ধুয়ে, আর বাথরুমটা দেখো কি সুন্দর। সকালবেলা আরো ভালো লাগবে। এখানে বাথরুমের জানলা দিয়ে পুরো একদম পাহাড়, পুরো জঙ্গল এদিকটা দেখা যাচ্ছে। আর বাথরুমটাও নিট অ্যান্ড ক্লিন, সব অ্যামিনিটিসও আছে, খুব সুন্দর। তারপরে আমরা করব ক্যাম্প ফায়ার, তার সাথে থাকবে চিকেন বারবিকিউ। দাঁড়া মুখটা ধুবো একটা, মানে তোমার দিয়ে তুলবি। আমি করছি এখন সারাদিন বাদে স্কিন কেয়ার। ভালো করে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুচ্ছি। কি ঠান্ডা জল, এই ঠান্ডা না, এই সন্ধ্যেবেলা। মাপাই প্র্যাকটিস করছে। যে মাপাই আপাই আমাদের নাচ দেখাচ্ছে, আর আমরা এখানে এরকম শুয়ে শুয়ে আমি আর ওর পাপা নাচ দেখছি। মেয়ের নাচ দেখাচ্ছে, মেয়ের মাম্মা আমার পাপা দুজনে শুয়ে শুয়ে, হাফ শুয়ে শুয়ে, হাফ বসে বসে মেয়ের নাচ দেখছি।
এই দেখ মোমো আর এই এসো। কফি। আয় এটা চারটা হলে এটা চারটা মতো নেই। এই এই ওই দেখ ওটা সবাই এসে হ্যাঁ তো ডিনার লাগবে কি করতে খেতেও ভালো মোটা, টেস্টও ভালো। কফি উইথ মোমো। খুব সুন্দর খেতে খায় ওট ওট ওট, আমরা এখন সন্ধ্যাবেলা খাচ্ছি আবার শুয়ে পড়বি। কফি আর গরম গরম মোমো। রুমেতে দিয়ে গেছে আমাদের, আমরা তোদের সবাই একটা মিলে চেয়ার আছে, খাচ্ছি। তাহলে এই ঘরে নিয়ে আসবি। ঠিক আছে শোন বন্ধ। রাত্রে আমরা এখন ব্যালকনি দিয়ে দেখছি, ওইটা পুরো কালিম্পং দেখা যাচ্ছে আর একদম ক্লিয়ার স্কাই বলেই দেখা যাচ্ছে। অপূর্ব লাগছে, দেখেছো দূরে এই মিট 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 করছে তারার মতন, ওটা কিন্তু কালিম্পং শহর। মানে আমাদের আর কোথাও যেতেই হবে না, এটাই হচ্ছে ভিউ পয়েন্ট। এখান থেকে এত সুন্দর ভিউ আসবে। এই যে আমরা এখন রুমের বাইরে বারান্দায় রয়েছি, এই যে এটা রুম। আমরা এখন ব্যালকনিতে রয়েছি রুমের বাইরে, একবার দেখাও রুমটা। আর এইদিকে দেখো আমরা ব্যালকনিতে রয়েছি আর এই দূরে দেখা যাচ্ছে, আর আমার পুরো মনে পড়ছে সেই রবনে বানদী জড়ির ওই সিনটা, আই লাভ তানি, পুরো ওরকম লাগছে সিনটা। দূরে মিটমিট করছে তারার মতন কালিম্পং। ওটা কালিম্পং তো? কালিম্পং ওটা। আরে ওই দিকেই কিন্তু এই দিকটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, এই দিকটায়, এই যে এই দিকটায় সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এই দিকটা কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। কালকে চেষ্টা করব সকালবেলা 4টে 4:30টায় ওঠার, উঠে আমি রেকর্ড করার চেষ্টা করব। মানে সকালবেলা স্কাই ক্লিয়ার থাকলে খুব ভালো লাগবে। থাকবে হয়তো, এখনই ক্লিয়ার তো সকালে থাকতেই পারে। মানে আমি যত বলবো এই হোমস্টেটার ব্যাপারে, মানে হোমস্টে তো না, এটা একটা লাক্সুরিয়াস একটা স্টেকেশন। এত সুন্দর অফবিট একটা জায়গা, মানে কি বলবো, খাবার দাবার থেকে শুরু করে তোমার সমস্ত কিছু, লোকেশন, থাকা, সব কিছু একদম পারফেক্ট। শুধু একটু কষ্ট করে তোমাদের আসতে হবে, তাই না? লামাহাটা ইকো পার্ক যেটা, ওখান থেকে একটু নিচের দিকে তোমাদের নামতে হবে। প্রচণ্ড খারাপ রাস্তা, কিন্তু রাস্তাটা ক্রস করে আসার পর যখন তোমরা পৌঁছাবে তখন মনে হবে পুরো স্বর্গ। দারুণ দারুণ। আমাদের এখন লুডো খেলা হচ্ছে, কি মজা আমাদের। লুডু লুডু খেলা হচ্ছে, লুডু। লুডুতে কমলিকা জিতে যাচ্ছে। হ্যাঁ এই তো সবে শুরু হলো, এর মধ্যে আমি জিতেও গেলাম। পুটু বাবু, পাঁচু বাবু। একটু দাও দেখি, 6 5। ইন্টারেস্টিং টার্নিং মোমেন্ট। আরে কি হয়েছে, মামার টানটা কোথায় গেল? চল, এটা কাউন্ট হবে না, যাও। হ্যাঁ এটা কাউন্ট হবে না। আমাদের ডিনার চলে এসেছে, রুমেতেই আমরা ডিনারটা নিয়ে নিয়েছি। দাঁড়া দাঁড়া, প্রথম থেকে দেখা, এখানে দেখা কি কি আছে। রাইস, ফ্রাইড রাইস, বন্ধ করো, করিস না, অত লক করতে হবে না, এক্ষুনি তো খাবো। চাউমিন, বাহ, হাক্কা নুডলস দিয়েছে। ওটা ওটা আগে আগে। এখানে আচ্ছা, এটা ওই সন্ধ্যাবেলা আমরা খেয়েছিলাম। এটা হচ্ছে চিলি চিকেন। চলো আমি এবার ডিনার ওদের সার্ভ করি। ওখাতে আছি। এটা কি গিফট দিচ্ছি? তুমি ক পেয়েছো? এই রেখে দাও, এবার খেয়ে নাও। ওবে খেয়ে নে। আশিস বল টেস্টটা কেমন? দাঁড়া খাই। ও আচ্ছা, গরম নেই গো, অনেকক্ষণ আগে দিয়ে গেছে এটা। মোটামুটি ঠিক আছে। এটা ব্লু তোর টমেটো তো? ঠিক আছে দেখলাম। না আমাকে তো দিস না, এই তো অল্প, নুডলস কমা। রাইসটা অল্প আছে।
নীল খাবার টেস্ট কেমন? কি বললি? টেস্টলেস। টেস্টলেস টেস্টলেস তুই কত দিচ্ছিস? তুই জঙ্গলে খাবি কি? 5 স্টার হোটেলে খাবার নাকি? তোর ফর্ক কই? কারোর একটা কাছে এক্সট্রা চলে গেছে না, কারোর কাছে যায়নি তো? হ্যাঁ হ্যাঁ দিয়ে দে। এনে ব্লু মাপাইটা নিয়ে নে, মাপাই নুডলস হয়ে গেছে খাবার। এই যে আচ্ছা ম্যাডাম, আপনি কি হ্যাপি? বলছি, হোয়াট ইজ দ্য মাইন্ড অফ গোয়িং অন? কি কি গোয়িং অন? এই হোয়াট ইজ দ্য মাইন্ড অফ গোয়িং অন? কি এমা ভাই আর রাইস দেবো? ওটা খেয়ে নে। বলছি মানে মাইন্ডে কি অসুবিধা চলছে? এই নাও, পোকাতে আছি। এটা কি গিফট দিচ্ছি? তুমি ক পেয়েছো? ওনে হবে। এই রেখে দাও, এটা খেয়ে নাও। দাদু আস। ওবে খেয়ে নে। আশিস বল টেস্টটা কেমন? দাঁড়া খাই। ও আচ্ছা। গরম নেই গো, অনেকক্ষণ আগে দিয়ে গেছে এটা। মোটামুটি ঠিক আছে। বাইরে শিয়াল বসে আছে। শিয়াল শিয়াল শিয়াল। বরং আজকে রাত্রে এখানেই থেকে যায়, আমরা সবাই মিলে লুডো খেলি। তারপরে যদি আমরা আমাদের ঘরেই গেলাম না, এখানে গড়াগড়ি কে শুয়ে পড়লাম। কোনো অসুবিধা নেই। এই তো এখানে একটা বেড, ওটা একটা দিলে নিলে বেড। হুম আমারে হ্যালো। আমারে পাই শুয়েছে একদম নিচে সোফা কাম বেডে, দেখো। আর আমরা এই বেডটাতে শোবো। এ দেখো আমি এখানে চাদর পেতেছি। তোমার ফোনটা আসছে ওরে। মা পাই দেখো এইখানে শুয়েছে সোফা কাম বেডে, এটা কম্বল নিচেও কম্বল পেতেছে। ওরে বাবা রে, তোর বিছানাটা সুন্দর হয়েছে তো মাম্মা। আমি করেছি। আর তার পাশে আমরা শোবো খাটে। গুড নাইট মাপাই, টাটা।